হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ছোট্ট ভিডিও তৈরি করব। আজকে আমরা চাইনিজ একটা প্রোগ্রামার ইউজেডপি 2019 এবং আমাদের যে R1 আলট্রা ফ্লাশ যে প্রোগ্রামারটা আছে সেটা দিয়ে আমরা একটা কম্পারিজন করব যে আমাদের কোন প্রোগ্রামারটা একটা আমরা আজকে একটা বায়োস চিপ 8 MB বায়োস চিপ রিড রাইট এবং ফ্লাশ করে দেখব যে কোন প্রোগ্রামার সবচেয়ে বেটার রেজাল্ট দেয়। তো এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রোগ্রামারটা কিরকম বেটার রেজাল্ট দিতেছে। এই ভিডিওর তৈরির উদ্দেশ্য এরকম নয় যে কোনো ব্র্যান্ডকে ছোট করে দেখানো, জাস্ট আমরা একটা কম্পারিজন করব যে কোন কোন ডিভাইসগুলো পারফরমেন্স ভালো দেয় এবং কোন ডিভাইসগুলো নিলে আমরা ভালো কাজ করতে পারবো। তো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ইজেডপি যে সফটওয়্যারটি আছে সেটাকে ওপেন করে নেব এবং সেটা দিয়ে আমাদের প্রথম ট্রায়াল দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামারের যে সফটওয়্যারটি আছে সেটাকে আমরা অলরেডি ওপেন করে নিয়েছি এবং আমরা যদি টেস্টে ক্লিক করি এখানে অলরেডি চিপ ফাউন্ড হয়ে গেছে। আমরা একটা 8 MB চিপ এখানে প্লাগ করে রেখেছি। প্রথমে আমরা আমাদের যে আইসিটি আছে সেটাকে রিড করব এবং আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেবো সাথে সাথে। তো আমরা প্রথমে এটাকে রিড করব এবং সেটাকে রাইট রাইট করব এবং প্রোগ্রাম করব এবং ভেরিফাই করব। তারপর আমরা দেখব টোটাল কত মিনিট লাগছে 8 MB চিপ। এই সেম চিপই আমাদের প্রোগ্রামারটা দিয়ে R1 প্রোগ্রামার ব্যবহার করে প্রোগ্রাম করব এবং কত সেকেন্ড কত মিনিট লেগেছে সেটা আমরা দেখব। তো কম্পারিজন করব। তো আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব ভিডিওটা ছোট রাখার উদ্দেশ্যে। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। স্টপ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 মিনিট 7 সেকেন্ড লাগছে আইসিটাকে রিড করতে। এখন আমরা আবার নতুন প্রোগ্রাম ওপেন করব এবং এটাকে প্রথমে ইরেজ করব এবং প্রোগ্রাম করব এবং ভেরিফাই করব। তো আমরা ওপেনে গিয়ে আমরা একটা 8 MBর যে বায়োস ফাইল আছে সেটাকে ওপেন করি। এখানে 8 MBর একটা ফাইল আছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা ওপেন করে দিলাম এটাকে এবং আমরা অটোতে ক্লিক করলে প্রথমে ইরেজ হয়ে যাবে, তারপর প্রোগ্রাম হবে এবং ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এই স্ক্রিনটাকে একটু বড় করে নেই এবং আমাদের স্টপ ওয়াচটাকে উপরে নিয়ে আসি। এখন আমরা অটোতে ক্লিক করব, সাথে সাথে আমাদের যেই স্টপ ওয়াচটি আছে সেটাকে আমরা অন করে দেব। তো আমরা অটোতে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা আবার স্টপ করে দেব। তো ভিডিওটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামটি আছে সেটা ইজেডপি যে 2019 যে প্রোগ্রামারটি আছে সেটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবং 3 মিনিট 46 সেকেন্ড আপনার নিয়েছে। এখন আমরা আমাদের যেই R1 প্রোগ্রামারটি আছে সেটার সফটওয়্যার ওপেন করব এবং সেই প্রোগ্রামটিকে আমরা রান করব যে কত সময় নেয় সেটাকে আমরা টেস্ট করব। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন আমাদের সফটওয়্যারটিকে অন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সফটওয়্যার। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের প্রোগ্রামারটি অলরেডি কানেক্টেড আছে। তো আমরা যদি আইডেন্টিফাইডে ক্লিক করি আমাদের আইসি ডিটেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে আমাদের আইসিটি কত এমবি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 8 MB এবং এটার ভোল্টেজ হচ্ছে 3.3। আমরা এখন এটাকে রিড করব এবং আমাদের স্টপ ওয়াচটিকে অন করে দেব। এটাকে রিসেট করে দিই আমরা। তো আমরা এখন এটাকে রিড করব এবং সাথে সাথে এটাকে অন করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 3 সেকেন্ডের ভিতরেই আমাদের আইসিটি রিড করে ফেলেছে আমাদের যে R1 প্রোগ্রামার আছে। তো এখন আমরা রিড কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখন প্রোগ্রামটিকে আবার অটোতে ক্লিক করে তিনটা প্রসেসের ভিতর দিয়ে নিব, যেরকম ইরেজ প্রোগ্রাম ভেরিফাই। তো আমরা ওপেনে গিয়ে আমাদের 8 MB যে প্রোগ্রামটি আছে সেটাকে আমরা ওপেন করে নেই। ওপেনে ক্লিক করলাম, আমাদের প্রোগ্রামটি 8 MB প্রোগ্রাম অন হয়ে গেছে। আহ, এখন আমরা অটোতে ক্লিক করব এবং স্টার্টে ক্লিক করে দেব। অটোতে আমরা ক্লিক করার সাথে সাথে স্টার্টে ক্লিক করব।
ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামার যেটি আছে এটা হচ্ছে একটা 1 MB চিপ, 8 MB চিপ, সরি 8 MB চিপ প্রোগ্রাম করতে প্রায় আপনার সময় নিয়েছে 39 সেকেন্ড। আসলে এইটা হচ্ছে আমাদের একটা সুপার ফাস্ট প্রোগ্রামার। তো আমরা মার্কেটে এটা আমাদের নতুন ভার্সন লঞ্চ করেছি। পরবর্তী ভার্সনে আমরা বেশ কিছু আপডেট রাখবো আমাদের এই প্রোগ্রামারটির ভিতরে, যেমন একটা নতুন ডিসপ্লে অ্যাড করব, সেখানে কম্পিউটার ছাড়াই আপনারা যে কোনো চিপ প্রোগ্রাম করে ফেলতে পারবেন। আগে থেকেই মেমোরি কার্ডের ভিতরে বিভিন্ন ধরনের বায়োস প্রোগ্রাম স্টোর করে রাখা যাবে, সেখানে রিড রাইট করা যাবে, রিড রাইট বাটন থাকবে, সে জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমেই চিপকে প্রোগ্রাম করে ফেলা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য প্রোগ্রামার দিয়ে প্রায় 3 থেকে 3.5 মিনিট সময় লাগছে, এবং আমাদের প্রোগ্রাম মাত্র 1 মিনিটের কম সময়ের ভিতরে একটা 8 MB চিপ রিড রাইট কমপ্লিট করে ফেলেছে, এবং ফ্লাশিং কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।